তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাঝখানের যেই দাগটা এটা দেখা বলেন হাদাল ইনসান, এটা হলো মানুষ। এটা কি? এবার আল্লাহ রাসূল বলেন এই মানুষের চারপাশে যে দাগগুলা, হাদা আজালুহু, এটা হলো তার, এই চারপাশের দাগগুলা হলো তার জীবন। নবী বলেন চতুর্পাশের দাগগুলা তার জীবন, মাঝখানের দাগটা মানুষ, চতুর্পাশের দাগটা তার জীবন। ছোট ছোট যে দাগগুলা, এই দাগগুলাকে আল্লাহ রাসূল বললেন আল আরাজ, এই দাগগুলা হলো ফিতনা। দাগগুলা ফিতনা। নবীজি বলেন এই যে ছোট ছোট দাগগুলা, এটা হলো এক একটা ফিতনা। মানুষের জীবনে একটা ফিতনা যাবে, ওই ফিতনা থেকে বাঁচার পর আরেকটা ফিতনা আসবে, আবার ওই ফিতনা থেকে বাঁচবে, আবার আরেকটা ফিতনা আসবে, এইভাবে তার জীবনে ফিতনা আসতেই থাকবে। মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে? নবীজি বলেন এই যে মাঝখানের দাগটা, এটা মানুষ চারদিকের দাগটা তার জীবন, আর দাগটা যে বের হয়ে যায় এটা হলো আমালুহু, তার আশা। আল্লাহ নবী বলেন মানুষের জীবন শেষ হয়ে যায়, তার আশাগুলা থেকে যায়। মাঝখানের দাগ বের হয়ে গেছে, এটা আশা, এই আশা থেকে যায়। ছোট ছোট দাগগুলা ফিতনা, ফিতনা তার জীবনে একের পর এক আসতেই থাকবে। একটা থেকে বাঁচবে আরেকটায় পড়বে, আরেকটা থেকে বাঁচবে আরেকটায় পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইভাবে তার জীবনটা শেষ হয়ে যাবে, ফিতনায় জর্জরিত জীবনটা একসময় শেষ হবে। আর যে লম্বা দাগটা চতুর্ভুজের বাহিরে চলে গিয়েছে, এটা হলো তার জীবন, এটা মানুষ। তো মানুষ মারা যায়, তার আশাগুলা থেকে যায়। হাদিসের মাধ্যমে কয়েকটা শিক্ষা, একটা শিক্ষা হলো মানুষ তার জীবন ধারণ ক্ষমতার চাইতেও বেশি আশা করে। আরেকটা শিক্ষা, মানুষের জীবনে ফিতনা একের পর এক আসবে, একটা থেকে বাঁচবে তো আরেকটা পড়ে যাবে। রাসূল বলছে আমার শেষ উম্মতরা এই ফিতনায় খুব বেশি পড়বে। তাহলে আমরা একের পর এক পরীক্ষার সম্মুখীন হচ্ছি, দিনের দিন না কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। সেটা দলের নাম কোন, দলগত বলেন, বিভিন্ন বস্তু বলেন, গুনাহের মাধ্যম বলেন, সেটা ভূমিকম্প বলেন, পরীক্ষা একের পর এক বাড়ছে, একের পর এক আসতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।